হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে প্রকাশ হলো একটি নতুন চাকরির আপডেট। তো সেই ক্ষেত্রে তোমরা যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের আমি অবশ্যই তোমাদের বলে দিচ্ছি তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমরা যারা নতুন আছো কীভাবে তোমরা এই ফর্মটা আবেদন করবে তার আগে আমি ডিটেল ইনফরমেশান দেবো যে তোমার যোগ্যতা কী লাগবে বা তোমার কী আইডেন্টিফিকেশান লাগবে, তো সেইগুলো দেখো, ঠিক। এবার দেখো তোমাকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি যে তোমরা তোমরা পাঞ্জাব ন্যাশনালের নিয়োগ 2025, ঠিক আছে। পাঞ্জাব ন্যাশনাল গ্রুপ ডি এর পোস্টে তোমরা আবেদন করতে পারো। মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে ফর্ম ফিল আপটা আবেদন করতে পারো। বয়স সীমা হচ্ছে 18 থেকে 40 বছর, ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করার জন্য 25,000 টাকা থেকে তোমাদের কিন্তু স্টার্টিং স্যালারি, ঠিক আছে। তো তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই দেখতে পারো, ঠিক আছে। যাদের বলতে গেলে খুবই মাধ্যমিক পাস, খুবই আর্থিক অবস্থা খারাপ, তো তারা অবশ্যই দেখতে পারো, ঠিক আছে। অল ইন্ডিয়ান সিটিজেন ক্যান বি অ্যাপ্লাই, তোমরা সমস্ত নাগরিক এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু একটা সুযোগ, ঠিক আছে। এখানে তোমরা ইন্টারভিউ এবং যেগুলো তোমাদের দরকার সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে যোগ্যতা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা কিন্তু তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, ঠিক আছে। যদি এর মধ্যে যদি তোমার এইচএস করা থাকে বা গ্র্যাজুয়েশন করা থাকে বা ডিপ্লোমা করা থাকে বা আইটিআই করা থাকে বা বিটেক করা থাকে তো অবশ্যই তোমরা এখানে দিতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে এজ লিমিট কত, 18 থেকে 40 বছর তোমাদের এজ লিমিট হতে হবে। জব লোকেশান হচ্ছে অ্যাক্সেস অফ ইন্ডিয়া, সমস্ত জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে তোমরা দেখছো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে সিলেকশান প্রসেস কীভাবে হবে, সেটা হচ্ছে ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে। এবার হচ্ছে মেডিকেল টেস্টটা তোমরা কোথায় করাবে, যেখানে তোমাদের যে কোনো সরকারি হাসপাতাল থেকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের একটা ফর্ম কিন্তু ওই নোটিফিকেশানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে কিন্তু ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে সেখান থেকে বার করে কিন্তু সাবমিট করতে পারবে, ঠিক আছে। যখন তোমার ইন্টারভিউ হবে তখন দিতে পারো বা তোমাদের ঘরে বলে দেওয়া হবে যে তোমরা কবে ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমার যে সমস্ত ব্যাগেজ টু যেটা আছে আধার কার্ড, 10-এর মার্কশিট, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, ঠিক আছে। মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তোমার ভ্যালিড মোবাইল নাম্বার সেটা দিতে হবে, ঠিক আছে। ইমেল আইডি, পাসওয়ার্ড সাইজ ফটো, সিগনেচার, তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ, তারপর হচ্ছে জিরো অফ দ্য অফিসিয়াল নোটিফিকেশান অফ দ্য মোর ডিটেল, ঠিক আছে। এবার হচ্ছে তুমি কিভাবে আবেদন করে সেটা হচ্ছে প্রথমে তোমাকে কী করতে হবে, ইউজার আইডি তৈরি করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তোমাকে কিন্তু এই ফর্মটা সাবমিট করতে হবে, ঠিক আছে। প্রথমে কী করতে হবে, সেখানে তোমাকে এইখানে তোমার পার্সোনাল ডিটেল দিতে হবে, ঠিক আছে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, তোমার প্রথম নামটা দেবে, তারপর হচ্ছে তুমি প্রথম নাম কী দেবে দেখো এখানে তুমি সিলেক্ট করলে এখানে দেখো স্যাচুরেশন তুমি কি মিস্টার না মিসেস না ডক্টর না ক্যাপ্টেন এগুলো দেবে, ঠিক আছে। এবার ফার্স্ট নেম দেবে, তারপর হচ্ছে তুমি মেল না ফিমেল, ঠিক আছে, তুমি এখানে দেবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে কান্ট্রি, তারপর স্টেট, তারপর সিটি, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাড্রেস, পিনকোড নাম্বার, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, তুমি বিবাহিত না অবিবাহিত, ঠিক আছে। নন ডিপার্টমেন্ট, কী ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্লাই করতে চাইছো। এবার হচ্ছে তোমার কোয়ালিফিকেশান বেস করে তুমি যে কোয়ালিফিকেশান আছে তোমার মেনশান করে দেবে, ঠিক আছে। মেনশান করে দেওয়ার পর ফের যদি আরও কোয়ালিফিকেশান থাকে সেই ক্ষেত্রে দিতে পারো। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে তুমি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটা কত বছরের এক্সপিরিয়েন্স সেটা এখানে দেবে, ঠিক আছে। এবার তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা যোগ্যতা সেটা কত সেটা দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে পারফরমেন্স সোর্সেস, ঠিক আছে। এবার হচ্ছে তোমার সিভি কীভাবে বানাতে হয় সেটা অলরেডি ভিডিও বানানো আছে ওই চ্যানেলে, যে সুরজিৎ দাস যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা অবশ্যই দেখবে, ঠিক আছে। তারপরে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল, এইগুলো তোমাদের একটু ইয়েস না নো কী আছে একটু পড়ে নিয়ে সাবমিট করবে, ঠিক আছে। এনি আদার অফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করা আছে কি না সেটা, ঠিক আছে। দেওয়ার পর এইগুলোকে পার্টিকুলারলিভাবে ইয়েস নো করার পর তুমি তারপর এগ্রি করার পর ফর্মটা সাবমিট করবে, ঠিক আছে। এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তো তারা এখানে অ্যাপ্লাই করে দাও। আর তোমাদের আর একটা কথা, যারা
চাইছো যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব করতে চাইছো, গভর্নমেন্ট ITI বা ডিপ্লোমা বা বিটেক, ঠিক আছে। আর যদি প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে যদি করতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, বা তুমি তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যে আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো বা টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কাজ অবশ্যই কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।